আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিভিন্ন অ্যাডমিশন টেস্ট এবং ব্যাংক বিসিএস এর আইকিউ প্রশ্নগুলো নিয়ে আমরা একটি আইকিউ সিরিজ তৈরি করতেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষায় আসা 17-18 এবং 18-19 সেশনের অ্যানালজিগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম যে অ্যানালজিটা দেওয়া আছে সেটা হচ্ছে পিস এবং হচ্ছে কি কেওয়াস। আমরা জানি পিস অর্থ শান্তি আর কেওয়াস অর্থ হচ্ছে ঝগড়া বা অশান্তি। অর্থাৎ এখানে একটা আরেকটার কি শব্দ? বিপরীত শব্দ। তাহলে আমাদেরকে অপশন থেকে বের করতে হবে ঠিক সেরকম একটা সম্পর্ক বিদ্যমান যে অপশনের মধ্যে আছে, অর্থাৎ বিপরীতার্থক শব্দ কি করতেছে, রিপ্রেজেন্ট করতেছে, ওরকম একটা কি অপশন আমাদেরকে বের করতে হবে। দেখুন এখানে এ বি সি ডি সবগুলো অপশনে আছে, প্রথমে কোলনের পাশে আছে সবগুলো হচ্ছে ক্রিয়েশন। তাহলে এখান থেকে এমন একটা শব্দ বের করতে হবে যেটা হবে এই ক্রিয়েশনের বিপরীত। দেখুন আমরা বি অপশনে কিন্তু এটা পেয়ে গেছি। বি অপশনে দেওয়া আছে কি ডিস্ট্রাকশন, কি দেওয়া আছে? ডিস্ট্রাকশন। আর ডিস্ট্রাকশন অর্থ কি? ধ্বংস করা, যেটা হচ্ছে ক্রিয়েশনের বিপরীত, তাই না? কি আর বাকিগুলো অপশনগুলো যদি দেখি আমরা তখন দেখতে পাবো সবগুলো কিন্তু এখানে সমার্থক শব্দ দেখাচ্ছে। যেমন এ অপশনে ক্রিয়েশন, ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার অর্থ উৎপাদন। সি অপশনে বিল্ড, বিল্ড অর্থ নির্মাণ, কনস্ট্রাকশন অর্থ কি নির্মাণ। এগুলো সবগুলো কি দেখাচ্ছে? এগুলো সবগুলো আমাদের সমার্থক শব্দ দেখাচ্ছে, বিপরীতার্থক শব্দ দেখাচ্ছে না। সেজন্য আমাদের উত্তর হবে বি। এভাবেও কিন্তু রিলেট করতে জানতে হবে। এরপর দেওয়া আছে হর্স এবং হচ্ছে মেয়র। হর্স এবং কি মেয়র। হর্স অর্থ হচ্ছে পুরুষ গুড়া আর মেয়র অর্থ হচ্ছে স্ত্রী গুড়া। অর্থাৎ এখানে একটা জেন্ডার ডিফারেন্স দেখতে পাচ্ছি কিনা? অবশ্যই দেখতে পাচ্ছি। তাহলে আমাদেরকে এই অপশন থেকে ঠিক এরকম একটা সম্পর্ক বিদ্যমান আছে ওরকম অপশন বের করতে হবে। সেটা হচ্ছে আমরা এ অপশনে দেখতে পাচ্ছি। কি দেওয়া আছে? ফক্স এবং হচ্ছে কি বিগজেন। ফক্স অর্থ হচ্ছে পুরুষ শিয়াল আর বিগজেন হচ্ছে স্ত্রী শিয়াল। বিগজেন অর্থ কি? স্ত্রী শিয়াল। তাহলে এখানেও জেন্ডার ডিফারেন্সটা পাচ্ছে, সেজন্য আমাদের উত্তর হবে এ। এবার আমরা দেখি বাকিগুলো কেন উত্তর হচ্ছে না, বি সি ডি কেন উত্তর হচ্ছে না সেগুলো আমরা দেখি। দেখুন ডাক অর্থ হচ্ছে কি? হাঁস। আর গিজ অর্থ হচ্ছে রাজহাঁস। তাহলে এখানেও কি পাচ্ছে না? স্ত্রী পুরুষের সম্পর্কটা পাচ্ছে না। ঠিক সেরকম ডাক অর্থ হচ্ছে কুকুর, পাপি অর্থ হচ্ছে কুকুর ছানা। এখানেও কি পাচ্ছে না? স্ত্রী পুরুষের সম্পর্কটা পাচ্ছে না। ঠিক সেরকম ডাঙ্কি এবং পনি। ডাঙ্কি অর্থ কি? ওই যে গাধা, এবং পনি অর্থ হচ্ছে ঘোড়া। এখানে তো একদম ডিফারেন্স, এখানে কি পাচ্ছে না? ওই সম্পর্কগুলো পাচ্ছে না, সেজন্য এগুলো উত্তর হবে না। বুঝা গেছে? তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে দেওয়া আছে ওশান এবং হচ্ছে কি ডেজার্ট। ওশান অর্থ সমুদ্র, ডেজার্ট অর্থ হচ্ছে মরুভূমি। ডেজার্ট তো কি? মরুভূমি। তাহলে এখানেও কি দেখতে পাচ্ছি? একটা বিপরীত সম্পর্ক দেখতে পাচ্ছি। আমাদেরকেও এখান থেকে অপশন থেকে এই বিপরীত সম্পর্ক বিদ্যমান এরকম একটা উত্তর চুজ করতে হবে। দেখুন এ নম্বরে দেওয়া আছে ওয়েবস, বি নম্বরে ওয়েবস, সি নম্বরে ওশান এবং এখানে ওয়েবস দেওয়া আছে। তাহলে তিনটাতে ওয়েবস আছে। এবার দেখি এই যে কোলনের উপরে কি দেখি। প্রথমে দেওয়া আছে ওয়েবস, তারপর হচ্ছে ডাস্ট। ডাস্ট অর্থ হচ্ছে ময়লা। এখানে একটা আরেকটার কি বিপরীত নয়, কারণ ওয়েবস অর্থ হচ্ছে ঢেউ, ডাস্ট অর্থ হচ্ছে ময়লা। এটা এটা হবে না, তাহলে এ নাম্বার উত্তর হবে না। সি নাম্বার অপশনটা দেখি। ওশান অর্থ সমুদ্র, রিপালস অর্থ কি? রিপালস অর্থ হচ্ছে ঢেউ। এটা হচ্ছে কি সমুদ্রের একটা বিষয়, কি এই যে ঢেউ, এটা সংশ্লিষ্ট বিষয়, কিন্তু বিপরীত অর্থ কি নয়, শব্দ নয়। ঠিক সেরকম ওয়েবস, সি, এটাও কিন্তু কিসের মতো? ডি এর মতো। সেজন্য আমরা বি অপশনটা দেখব। দেখুন বি অপশনে দেওয়া আছে ওয়েবস। ওয়েবস অর্থ কি? ঢেউ। ওয়েবস অর্থ কি? ঢেউ। আর স্যান্ড ডিউস, স্যান্ড ডিউন্স অর্থ হচ্ছে এই যে মরুভূমির মধ্যে যে বালিগুলো বাতাসের কারণে একদম হাওয়ায় উঠতে থাকে, বা একটা কি বালিয়ারি সৃষ্টি হয়, ওটাকে বলা হয় কি? স্যান্ড ডিউন্স। এটাকে কি বলা হয়? স্যান্ড ডিউন্স, তাই না? তাহলে এই দুটা কিন্তু বিপরীতার্থক শব্দ দেখাচ্ছে। কেমনে? ওশান এটা সমুদ্র, সমুদ্রের মধ্যে, ডেজার্ট এটা মরুভূমি, মরুভূমি। ঠিক সেরকম এখানে ওয়েবস যেটা আছে সেটা হচ্ছে সমুদ্রের মধ্যে সৃষ্টি হয়, আর ডেজার্টের মধ্যে কি সৃষ্টি হয়? স্যান্ড ডিউন সৃষ্টি হয়। তাহলে একটা আরেকটার বিপরীত শব্দ দেখতে পাচ্ছে কিনা, বা মানে সংশ্লিষ্ট বিষয়টা দেখতে পাচ্ছে কিনা? অবশ্যই দেখতে পাচ্ছি, সেজন্য আমাদের উত্তর হবে বি। তারপর দেওয়া আছে আর্কিটেক্ট এবং হচ্ছে বিল্ডিং, স্কাল্পচার। তারপর আর কিছু দেওয়া আছে। স্কাল্পচারের জন্য আমাকে একটা অপশন কি করতে হবে? চুজ করতে হবে। সেজন্য আমাদের প্রথমে দরকার হচ্ছে আর্কিটেক্ট এবং বিল্ডিং এর মধ্যে কি সম্পর্ক আছে ওটা কি করা? আইডেন্টিফাই করা। এখানে দেখতে পাচ্ছি আর্কিটেক্ট হচ্ছে একজন পেশাজীবীর নাম, আর বিল্ডিং হচ্ছে তার ক্রিয়েশন, তার কি সৃষ্টকর্ম, তাই না? আর্কিটেক্ট যদি একজন ওয়ার্কার হয়, তার কর্ম কি? তার কর্ম হচ্ছে বিল্ডিং বা নির্মাণ করা।
তাহলে এবার আমাকে দেওয়া আছে স্কাল্পচার। স্কাল্পচার হচ্ছে ভাস্কর আর কি, যিনি মূর্তি নির্মাণ করেন। তাহলে মূর্তি নির্মাণ করেন, তার কাজ কি? এখন আমাকে বের করতে হবে এখানে। তার নাম, তার কাজ কি মিউজিয়াম, নাকি সিজেল, নাকি স্টোন, নাকি এস্টেট? আমাদের জানতে হবে তার কাজ হচ্ছে কি এসকা, তার কাজ কি এস্টেট, বা তার কাজ হচ্ছে এই যে জ্ঞা তৈরি করা, স্কাল্পচার তৈরি করা বা ভাস্কর্য তৈরি করা। এখানে উত্তর হবে কি? এখানে উত্তর হবে বি। বাকিগুলো কেন উত্তর হচ্ছে না? কারণ মিউজিয়াম তৈরি করা তার কাজ নয়। ঠিক সেরকম এই যে সিজেল এবং যে স্টোন দুটো দেওয়া আছে সি এবং ডি এর মধ্যে, এই দুটো হচ্ছে তার ব্যবহৃত যন্ত্র। সিজেল অত বাটালি, স্টোন অত পাথর, এই দুটো হচ্ছে তার ব্যবহৃত যন্ত্র, এটা তার কি নয়, কাজ নয়। বুঝা গেছে? তাহলে এগুলো আর উত্তর হচ্ছে না, বি আমাদের উত্তর হচ্ছে আর কি। এরপর দেওয়া আছে পেইন্টার এবং হচ্ছে ব্রাশ। পেইন্টার এবং কি ব্রাশ। পেইন্টার অর্থ হচ্ছে যিনি ছবি আঁকেন, ব্রাশ অর্থ হচ্ছে তার একটা ব্যবহৃত যন্ত্র, ব্রাশ, ব্রাশ আর কি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? একজন ওয়ার্কার এবং তার ব্যবহৃত যন্ত্র দেখতে পাচ্ছি। ঠিক সেরকম আমাকে এই অপশনগুলো থেকে একই সম্পর্ক নির্ণয় করতে হবে। দেখুন এখানে প্রথমে ক্রাইম দেওয়া আছে, তারপর হচ্ছে ক্লথ দেওয়া আছে বি এবং সি এর মধ্যে। এগুলো কি নয়? এগুলো ওয়ার্কারের নাম নয়, ক্রাইম ওয়ার্কারের নাম নয়, ক্লথ ওয়ার্কারের নাম নয়। সেজন্য বি এবং সি, ডি আমরা প্রথমে বাদ দিয়ে দিব। এবার থাকে কি এ এবং সি, এটাকে বলা হয় এলিমিনেশন মেথড। বুঝা গেছে? মানে বাদ দিয়ে দেওয়ার যে মেথড, এটা হচ্ছে এলিমিনেশন মেথড। বাকি কি আছে? এ এবং সি। এই এ এবং সি এর মধ্যে দেখুন একটা আছে ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে কার্পেন্টার। ম্যাজিস্ট্রেটের কাজ কি? ম্যাজিস্ট্রেট কি পুলিশকে ব্যবহার করে, বা ম্যাজিস্ট্রেটের যন্ত্র কি পুলিশ? না, কখনো না। কিন্তু আমরা সি অপশন কি দেখতে পাচ্ছি? সেটা হচ্ছে কার্পেন্টার। কার্পেন্টার হচ্ছে যিনি কাঠমিস্ত্রি, তার একটা যন্ত্র হচ্ছে কি শ বা করাত। এখানে যেমন পেইন্টার তার কাজ বা কর্ম সম্পাদনের জন্য ব্রাশ ব্যবহার করতেছে, ঠিক সেরকম একজন কার্পেন্টার বা একজন কাঠমিস্ত্রি তার কর্ম সম্পাদনের জন্য কি ব্যবহার করে? শ বা করাত ব্যবহার করে। তাহলে দুটাই রিলেট করতে পারতেছি কিনা? অবশ্যই রিলেট করতে পারতেছি, সেজন্য আমাদের উত্তর হবে সি। ওকে, এরপর দেওয়া আছে ব্রিজ এবং কি রিভার। ব্রিজ এবং কি রিভার। আমরা ব্রিজের মধ্যে কি তৈরি করি? সরি, আমরা রিভারের মধ্যে কি তৈরি করি? আমরা রিভারের মধ্যে ব্রিজ তৈরি করি। তাহলে ঠিক সেরকম এখানে সি অপশনে দেখুন, আমরা মাউন্টেনের মধ্যে কি তৈরি করি? টানেল তৈরি করি। মাউন্টেন বা পর্বতের আন্ডারগ্রাউন্ড দিয়ে কি তৈরি? আমরা টানেল তৈরি করি, যাতে কি হয়? চলাচল সহজ হয়। আর বাকিগুলো কিন্তু কি নয়, রিলেটেড নয়। মাউন্টেন, রেলস, সাবওয়েজ, আন্ডারগ্রাউন্ড, ওয়াটার, রক, এগুলো কিন্তু এই উপরের সম্পর্কের সাথে কি নয়, সম্পর্কিত নয়। তাহলে আমরা পরবর্তীতে যেতে পারি। দেওয়া আছে প্রস এবং হচ্ছে পোয়েট্রি, কনভারসেশন, এবং এখান থেকে কোনটা আমরা চুজ করবো আর কি। এখানেও দেওয়া আছে হচ্ছে একটা আরেকটার বিপরীত টার্ম। প্রস অর্থ হচ্ছে গদ্য, প্রস অর্থ হচ্ছে গদ্য, আর পোয়েট্রিতে অর্থ হচ্ছে পদ্য। একটা আরেকটার বিপরীত কিনা? অবশ্যই বিপরীত। একটা হচ্ছে গদ্য আর একটা হচ্ছে কি পদ্য। তাহলে এবার আমাকে বের করতে হবে কনভারসেশনের বিপরীত কি। কনভারসেশন হচ্ছে কথা বলা, তাহলে কথা বলার বিপরীত কি? কথা শোনা। তাহলে কথা শোনা এখানে কোন অপশন আছে? ডি অপশনে। লিসেনিং অর্থ কি? কথা শোনা। কনভারসেশন হচ্ছে কথা বলা, আর লিসেনিং তো কি করা? শোনা। তাহলে একটা আরেকটার বিপরীত, ঠিক যেরকম প্রস পোয়েট্রির বিপরীত। এখানে সং, পোয়েম, ল্যাঙ্গুয়েজ এগুলো উত্তর হবে না। ওকে, আমরা নেক্সট মুভ করি। এখানে দেওয়া আছে এলম এবং ট্রি। এলম হচ্ছে এক ধরনের বিশেষ বৃক্ষ, ট্রি তো অর্থ গাছ আমরা জানি। তাহলে এখানে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে একটা ক্লাস দেওয়া আছে, ট্রি একটা ক্লাস, এবং ওইটার মেম্বার, একটা বিশেষ মেম্বার হচ্ছে কি এলম। অর্থাৎ ট্রি যদি একটা ক্লাস হয় বা একটা হোল পার্ট হয়, তার একটা নির্দিষ্ট অংশ হচ্ছে কি এলম, বা একটা নির্দিষ্ট ধরনের গাছ। বুঝা গেছে? তাহলে ঠিক একই ধরনের সম্পর্ক কোথায় আছে? দেখুন এখানে বি নম্বর অপশনে একই সম্পর্ক আছে। মানি যদি একটা হোল ক্লাস হয়, তার একটা অংশ হচ্ছে কি ডলার। মানির মধ্যে টাকাও থাকতে পারে, রুপিও থাকতে পারে, ডলার থাকতে পারে, ইয়ানও থাকতে পারে। বুঝা গেছে? তাহলে একটা অংশ কি ডলার, মানির একটা অংশ ডলার, ট্রির একটা অংশ এলম ট্রি। বুঝা গেছে? সেজন্য আমাদের উত্তর হবে বি। বাকিগুলো উত্তর হচ্ছে না। দেখুন ওয়াকও একটা গাছ, ম্যাপলও একটা গাছ। তাহলে এখানে ক্লাস আর সদস্যের কি আসতেছে না, সম্পর্কটা আসতেছে না। ঠিক সেরকম কারেন্সি ডাইম, ডাইম অর্থ হচ্ছে কি ওই যে ডাস্টের সমার্থক শব্দ আর কি। তাহলে এখানেও কি আসতেছে না, এই সম্পর্কটা নাই। ম্যাপ এবং লিপস, এই দুইটার মধ্যে কি সম্পর্ক নাই। ম্যাপের সাথে পাতার কি সম্পর্ক আছে? নাই। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে বি নাম্বার। চলুন আমরা আরেকটা কি করি, সলভ করি। দেওয়া আছে শক্স এবং হচ্ছে ফুট। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফানি একটা প্রশ্ন। দেখুন শক্স অর্থ হচ্ছে মোজা, আমরা যেটা পায়ের মধ্যে পরি আর কি। তাহলে এখানে দেওয়া আছে কি ফুট, অর্থাৎ আমরা শক্স কি পরি? মোজা পরি কোথায়? পায়ের মধ্যে।
এবার আমাকে ঠিক একই ধরনের সম্পর্ক বের করতে হবে। দেখুন নেক অর্থ হচ্ছে গলা, টাই অর্থ হচ্ছে কি টাই আর কি। তাহলে আমরা গলার মধ্যে টাই পরি, কিন্তু এখানে দেখুন এখানে ওই যে অর্ডারটা নির্দিষ্ট কি করে দিছে, অর্ডারটা পাল্টে দিছে। এখানে নেক যদি দ্বিতীয়ত দিত বা টাই যদি আগে দিত, অর্থাৎ এভাবে সক্স যেমন এখানে আগে, এখানে যদি টাই আগে দিত, ঠিক সেরকম ফুড পরে নেক যদি পরে দিত, এটা এটা কি সম্পর্ক আমরা রিলেট করতে পারতাম। বুঝা গেছে? সেজন্য আমরা এ উত্তর হবে না। এ কেন উত্তর হবে না, সে এর আরেকটা কারণ আছে, আমি পরে বলতেছি সেটা। ঠিক সেরকম লেস, শো, লেস অর্থ ফিতা, শো অর্থ কি জুতা, একই কারণে এটা হচ্ছে না। স্টকিং, আরাম, এটা হচ্ছে দুটো হচ্ছে গাছ, স্টকিংও একটা গাছ, আরাম হচ্ছে কি একটা গাছ। তাহলে আমাদের উত্তর হবে কোনটা? আমাদের উত্তর হবে ডি। দেখুন গ্লোভস, হ্যান্ড, আমরা যেমন পায়ের মধ্যে কি পরি, পায়ের মধ্যে সক্স বা মোজা পরি, ঠিক সেরকম হাতের মধ্যে কি পরি, গ্লোভস পরি। এখানে অপশনটা উত্তর না হওয়ার আরেকটা কারণ হচ্ছে, দেখুন এখানে সক্সও এক জোড়া, গ্লোভসও এক জোড়া, তাই না? সক্স কি এক জোড়া, গ্লোভসও এক জোড়া, কিন্তু টাই তো আর এক জোড়া হয় না। সেজন্য ওই রিজনিংটা কিন্তু এখানে আরেকটা কি আছে, বিষয় আছে। সেজন্য আমাদের উত্তর হবে ডি। তারপর দেওয়া আছে লেফট রাইট, তাহলে লেফট রাইট একটা একটা বিপরীত, হরিজন্টালের বিপরীত কি ভার্টিক্যাল, যেটা উত্তর হবে কি ডি। তারপর দেওয়া আছে প্যাট্রন এবং হচ্ছে সাপোর্ট, এটা সাপোর্ট না, এটা হবে সাপোর্ট। প্যাট্রন তো হচ্ছে পৃষ্ঠপোষক আর কি, যে কোনো কিছুর পৃষ্ঠপোষক বা উপদেষ্টা, এদেরকে কি বলা হয়, প্যাট্রন বলা হয়। প্যাট্রনের কাজ হচ্ছে কোনো কিছু কি করা, সাপোর্ট করা। ধরেন আমি একটা প্ল্যান কি করছি, রেডি করছি, আমি যদি পৃষ্ঠপোষককে দেখাই, তার কাজ হচ্ছে ওটাকে সাপোর্ট করা বা ডিনাই করা। তাহলে এটা তার কি একটা কাজ। প্যাট্রনের কাজ কি, সাপোর্ট বা ডিনাই করা, এটা হচ্ছে তার একটা কাজ। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আমাদের একই সম্পর্ক বের করতে হবে। দেখুন স্পাউস, স্পাউস অর্থ হচ্ছে দম্পতি, তাহলে এখানে দুইজন হয়ে যাচ্ছে, দম্পতি মানে স্বামী স্ত্রী, এখানে দুইজন হয়ে যাচ্ছে, আর প্যাট্রন হচ্ছে একজন, সেজন্য এ অপশন হবে না। ঠিক সেরকম হোস্ট, তারপর হচ্ছে কাউন্সিলর। রেস্টুরেন্ট হচ্ছে একটা কি অবস্ট্রাক্ট বস্তু, এটার সাথে যে এটা প্যাট্রনের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হতে পারে কাউন্সিলর এবং কি হোস্ট। কাউন্সিলর অর্থ হচ্ছে যিনি কি ধরেন কি দেন, উপদেষ্টা, তাকে কাউন্সিলর বলা হয়। আর হোস্ট হতে হচ্ছে যিনি কি করেন, অ্যাঙ্করিং করেন, বিভিন্ন টিভি সম্পাদনা করেন, তাদেরকে কি বলা হয়, হোস্ট বলা হয়। তাহলে দেখুন কাউন্সিলর কাজ কি, অ্যাডভাইস দেওয়া, এটা কিন্তু ঠিক আছে। একজন উপদেষ্টার কাজ কি, অ্যাডভাইস দেওয়া, যেমন একজন প্যাট্রনের কাজ হচ্ছে কোনো কিছু সাপোর্ট বা ডিনাই করা। কিন্তু যেটা ডি অপশনে দেওয়া আছে, হোস্ট হস্টিলিটি, হস্টিলিটি অর্থ হচ্ছে শত্রুতা। একজন হোস্টের কাজ কি, কখনো শত্রুতা হতে পারে? আমি হোস্টিং করতেছি কোথায়, একটা অনুষ্ঠানের মধ্যে, বা অ্যাঙ্করিং করতেছি, আমার কাজ কি কারো কাছে শত্রুতা করা, এটা হতে পারে? কখনো হতে পারে না। সেজন্য আমাদের ডি উত্তর হবে না, আমাদের উত্তর হবে কি সি। প্যাট্রন যেমন কোনো কিছু সাপোর্ট বা ডিনাই করে, ঠিক সেরকম একজন কাউন্সিলর বা উপদেষ্টা কোনো কিছুর অ্যাডভাইস দেয়। বুঝা গেছে? তাহলে আমরা নেক্সটে মুভ করি। নেক্সটে দেওয়া আছে ক্রিকেট এবং হচ্ছে পিস, এরকম একটা এমসিকিউ আমরা আগে সলভ করছি, সম্ভবত 7 থেকে 8 নং পর্বে। এটা এটা তো হচ্ছে কত নং পর্ব, এটা 10 নং পর্ব হয়তো এই অ্যানালজি সিরিজের। তাহলে ক্রিকেট এবং পিস, এখানে হচ্ছে ক্রিকেট একটা খেলার নাম, পিস হচ্ছে ওই ক্রিকেট খেলার মাঠের নাম। পিস কি, পিস হচ্ছে ক্রিকেট খেলার মাঠের নাম। তাহলে আমাকেও এখান থেকে কি বের করতে হবে, একটা খেলার নাম বের করতে হবে, ওই খেলার নামের কোন মাঠে খেলতেছি ওটা বের করতে হবে। এখানে এ অপশনে দেখুন শিপ, এটা খেলার নাম নয়, এই অপশনটা বাদ। বোট অর্থ নৌকা, এটাও খেলার নাম নয়, এই অপশনও বাদ। আবার দেখুন রেসলিং এবং হচ্ছে বক্সিং, দুইটা খেলার নাম। রেসলিং এবং কি বক্সিং, দুইটা খেলার নাম। তাহলে আমাদের অপশন থাকে কি সি এবং ডি। এবার দেখতে হবে এই কোলনের পরে কি দিছে। রেসলিং এর পরে দিছে ট্র্যাক, আর বক্সিং এর পরে দিছে কি রিং। এই রেসলিং কিন্তু ট্র্যাকের মধ্যে খেলা হয় না, রেসলিংটা কোথায় খেলা হয়, রেসলিংটা বরং রিং এর মধ্যে খেলা হয়। বক্সিং যেমন রিং এর মধ্যে খেলা হয়, রেসলিং খেলাটাও কিসের মধ্যে খেলা হয়, রিং এর মধ্যে খেলা হয়। তাহলে এখানে রেসলিং এর জন্য যে অপশনটা দিছে সেটা ভুল। আমাদের উত্তর কি হবে, আমাদের উত্তর হবে ডি। বক্সিং কোথায় খেলা হয়, বক্সিং হচ্ছে এই যে যে রিং থাকে ওই রিং এর মধ্যে কি খেলা হয়, বক্সিং খেলা হয়। আর ট্র্যাক কি, ট্র্যাক হচ্ছে ওই যে দৌড়বিদরা যেখানে দৌড়ে থাকেন ওটাকে কি বলা হয়, যে গোল চক্কর মধ্যে দৌড়ে থাকেন, এটাকে বলা হয় ট্র্যাক। সেজন্য আমাদের সিটা উত্তর হবে না। বুঝা গেছে? ওকে, এখানে একটু বাগিং করতেছিল, আমরা আবার শুরু করি। এখানে 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে পোলস এবং কি ম্যাগনেট। ম্যাগনেট হচ্ছে চম্বুক, আর চম্বুকের মধ্যে আমরা জানি দুইটা পোল থাকে, একটা হচ্ছে নর্থ পোল আর একটা কি সাউথ পোল, একটা নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল। এবার ঠিক একই সম্পর্ক আমাকে ব্যাটারির জন্য ব্যবহার করতে হবে। আমরা জানি ব্যাটারির মধ্যেও দুইটা কি থাকে, প্রান্ত থাকে, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর একটা হচ্ছে
নেগেটিভ প্রান্ত, অর্থাৎ একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আর একটা কি নেগেটিভ টার্মিনাল। সেজন্য আমাদের উত্তর হবে কি সি। কোনো প্রশ্নকে এটা বি উত্তর করছে, অর্থাৎ পাওয়ার উত্তর করছে, এটা কোনোভাবে আসলে যুক্তিযুক্ত নয়। আমরা কিভাবে বলতেছি, আমরা বলতেছি ম্যাগনেটের মধ্যে দুইটা কি থাকে, পোল থাকে, একটা নর্থ পোল একটা সাউথ পোল। ঠিক সেরকম ব্যাটারির মধ্যে দুইটা কি থাকে, টার্মিনালস থাকে, একটা পজিটিভ টার্মিনাল আর একটা কি নেগেটিভ টার্মিনাল। সেজন্য আমাদের উত্তর হবে কি সি। ওকে, তারপর দেওয়া আছে টক্সিক এবং হচ্ছে হার্মফুল। টক্সিক অর্থ বিষ, হার্মফুল অর্থ কি ক্ষতিকর। তাহলে ঠিক একই সম্পর্ক বিদ্যমান কোথায় আছে, সেটা হচ্ছে আয়রন এবং ইউজফুলের মধ্যে। আয়রন এবং ইউজফুলের মধ্যে কি সম্পর্ক আছে, এই একই সম্পর্কটা বিদ্যমান আছে। বাকিগুলো কিন্তু একই সম্পর্ক বিদ্যমান না, যেমন পুলিশ, অফুল, গে, চেয়ারফুল। গে হলে যে চেয়ারফুল হতে হবে এরকম তো কোনো কথা নেই। ক্রুয়েল, জয়ফুল, এটা তো একদম আরেকটার কি বিপরীত, বাবার তো কি করে রিপ্রেজেন্ট করে, সেজন্য এগুলো উত্তর হবে না। ওকে, আমাদের আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে টেলিফোন, কেবল, তারপর রেডিও দিয়ে আমাদের কোনটা অপশন হবে এখান থেকে ওটা বের করতে হবে আর কি। এটা আসছে বিসিএস প্রিলি 37। আমরা জানি আমাদের বিসিএস ভর্তি পরীক্ষায় 50 মার্কের জন্য কি করতে হয়, আনসার করতে হয় আইকিউ থেকে। সো এখানে দিছে টেলিফোন এবং হচ্ছে কেবল। আমরা জানি আমাদের মোবাইল ফোন আবিষ্কার হওয়ার আগে আমরা টেলিফোন ব্যবহার করতাম। তোমরা দেখছো কিনা, অনেকগুলো বাটন থাকে। এই টেলিফোনগুলো একটা আরেকটার সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে। কি থাকে, টেলিফোনগুলো একটা আরেকটার একটা আরেকটার সাথে কিসের মাধ্যমে সংযুক্ত থাকে, তারের মাধ্যমে বা কেবলের মাধ্যমে সংযুক্ত থাকে। কিন্তু এই যে মোবাইল এবং রেডিও, এগুলো তার মাধ্যমে সংযুক্ত থাকে না। সেটা কিসের মাধ্যমে থাকে, সেটা হচ্ছে ওয়্যারলেস মাধ্যমে, কোন তারবিহীন মাধ্যমে কি থাকে, সংযুক্ত থাকে। তাহলে এখানে রেডিওর জন্য কি হবে, রেডিওর জন্য হবে উত্তর হচ্ছে বি, ওয়্যারলেস। অর্থাৎ টেলিফোন যেমন তারের মাধ্যমে যোগাযোগ রক্ষা করতেছে, তারের মাধ্যমে সংযুক্ত থেকে যোগাযোগ রক্ষা করতেছে, ঠিক সেরকম রেডিও ওয়্যারলেস মাধ্যমে সংযুক্ত থেকে কি করতেছে, যোগাযোগ রক্ষা করতেছে বা তার কাজ সম্পাদন করতেছে। বুঝা গেছে? আর মাইক্রোফোন, ইলেকট্রিসিটি, ওয়্যার, এই যে অপশনগুলো আছে এগুলো কোনোভাবে রিলেটেড না, সেজন্য আমরা এগুলো উত্তর করব না। সো এখানেই এই লেকচারটা শেষ হচ্ছে, বলা যায় এই লেকচারগুলো শেষ হচ্ছে, অর্থাৎ অ্যানালজি নিয়ে যে সিরিজ তৈরি করতেছিলাম, অ্যানালজি সিরিজটা শেষ হচ্ছে। তবে আমাদের অ্যানালিটিক্যাল স্কিলসের আরও অনেকগুলো পার্ট, যেমন নাম্বার কোডিং আছে, তারপর হচ্ছে লজিক্যাল নাম্বার আছে, মিরর ইমেজ আছে, ভগ্নাংশ আছে, তারপর হচ্ছে পার্সেন্টেজ আছে, এগুলো বা ডিরেকশন আছে, এগুলো হচ্ছে বাকি আছে। এগুলো আমি অলরেডি ভিডিও তৈরি করেও ফেলেছি এটার আগে। এগুলো আমি আস্তে আস্তে আপলোড করব, আপনারা এগুলো দেখতে থাকবেন।